সাজো মহান তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো আর সাজো মহান তুমি সাজো 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 মহান তুমি সাজো সাজমা কেমন ভাবে তুমি চির সুন্দর চিরয় বিলাসে তুমি চির সুন্দর চিরয় মাঝে শিখি পাখা হাতে রহে বাসি গোকুলের কান্না ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে অন্তর মন্দিরে একবার ঘর ভরা অন্তর মন্দিরে ঘর ভরাতে অন্তর ঘর ভরাতে প্রেমের প্রদীপে তম করে বোঝাতে প্রণয়ের বিলাস চরণের আকাশে প্রণয়ের বিলাস চরণের আকাশে শ্রীমতীতে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো ভগবান সাজছেন না, হঠাৎ দ্বারপাল এসে বলেন মহারাজ আপনার দ্বারে এক পাগল এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ভগবান বলে তুমি কি করে জানলে যে সে পাগল? বলে মহারাজ তার বেশ দেখে। কি আছে বেশে? সারা গায়ে নোংরা কাদা মাটি, একটা বস্ত্র আছে সর্বত্র ছেঁড়া, একেবারে পাগলের মতো রূপ। তাই দেখে ভেবেছি, বলে বেশ দেখে কখনো বোঝা যায় না যে সে ব্যক্তিকে। নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ বসে থাকে মা? এই অপেক্ষায় তো ছিলেন। খবর যেই না পেয়েছে, কনক প্রচঙ্কে কৃষ্ণয়া ছিল বসিয়া, আইলা চলিল দেখো সুদামা শুনে, আইলা চলিল দেখো সুদামা শুনে, সুদামা বলে সুদামা সবে মাত্র দ্বারে অপেক্ষা করতে করতে মনে মনে ভাবছে আর বোধহয় কানাই আসবে না। যেই না পিছন ফিরেছে, ভগবান ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছে, সুদামা কেমন আছিস?
আছিস তুই? হরি বল, হরি বল। সুদামা বলছি কাঁদবি? এতদিন পর তোর কাছে এলাম। আমি তো ভেবেছিলাম হয়তো তুই আমায় ভুলে গেছিস, তুই মনে রেখেছিস কানাই আমাকে। এ কেমন কথা? বন্ধুকে কেউ ভুলতে পারে? হ্যাঁ, কি করে ভুলবো তোকে? তুই যে আমাকে অনেক ভালোবাসিস। কেমন আছিস সুদামা? কেমন আছিস তুই? ভালো, আমি ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, আজ তোর সঙ্গ পেয়ে আমি অনেক ভালো কাটাই। আর আমার কোনো কষ্ট নেই, আর কোনো কষ্ট নেই। হরি বল, হরি বল। আমাকে ছেড়ে দে। তোর সুন্দর এই যে রাজবেশ, আমার দেখছিস না কত নোংরা লেগে আছে। আরে তোর গায়ে লেগে যাবে তো, ছেড়ে দে আমায়। কি বলছিস তুই? আমি ছেড়ে দেব তোকে? কেন? তুই না আমার বন্ধু? চল আমার সঙ্গে ভিতরে চল। কোথায় যাব? কেন ভিতরে যাবি না? না, সেখানে কত রাজরানীরা দাঁড়িয়ে আছে, আমি তাদের সামনে এই বেশে যেতে পারবো না। এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। আমাকে এবার যেতে হবে। বলছিস কি তুই? তুই এত পথ হেঁটে এলি আমার কাছে, আর এখন তুই চলে যাবি? হ্যাঁ, এই যে তোকে দেখলাম, আর আমার কোনো কষ্ট নেই। দেখা তো হয়েই গেল, এবার আমি চলে যাই কানাই। না, তোর তো যাওয়া হবে না। সবাই তোর জন্য অপেক্ষা করছে। ওই দেখ, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে বরণ ডালা হাতে করে নিয়ে। চল বলছি। জোর করে সুদামাকে ভেতরে নিয়ে গেলেন মা। বরণ ডালা নিয়ে সম্মুখে বরণ করলেন সুদামার। বরণের পর ভগবান সুদামাকে নিয়ে তার যে রাজ সিংহাসন, সেই সিংহাসনে গিয়ে বসালেন। জীবনে যার কপালে চেয়ার জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। ভাবুন দেখি, তাহলে জগতে ধনী কে বাবা? কে ধনী? যে গাছতলায় বসে থেকে জীবন কাটিয়ে অবশেষে সোনার সিংহাসনে বসতে পারে। আর আমরা সারা জীবন ধরে 3 তলা 4 তলা বাড়ি করে জীবনের শেষ মুহূর্ত এলে তখন আমাদের ওই বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাঁই হয়নি। তাই গৌর হরি বল। কত গর্ব করি আমরা, এই করেছি ওই করেছি, করি না? আবার যদি ভাগ্যে না থাকে তখন জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, তাহলে কে ধনী? দেখবেন যারা প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দেয়, আমাদের ইহজগতের কিছু বোকা লোক আছে যারা একটু অর্থশালী, তারা বলে আহা বেচারা বড় অসহায়, বলে না? কিন্তু জগতে সেই ধনী মা, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনে ধনী। হ্যাঁ, আমরা কোনোদিন সোনার সিংহাসনে বসতে পারবো? তাহলে যে গাছতলায় ছিল কাঙাল ভিখারি, সে বসেছেন ভগবানের সোনার সিংহাসনে। জগতে সেই তো মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী। তাই গৌর হরি বল, হরি বল। আজ সুদামাকে যেই না বসিয়েছে, সুদামা জীবনে কোনোদিন তো বসেনি। তার একটু অসুবিধা হচ্ছে, হাত পা গোটো করে বসে আছে। কিরে, এইভাবে হাত পা গুটিয়ে কেউ বসে? দে হাত পা ছেড়ে দে, ঠিকঠাক বস ভাই। হ্যাঁ, ঠিক করে বস। সুদামা বসেছে। রুক্মিণীকে গোবিন্দ ডাকছে, রুক্মিণী যাও যাও, শিগগিরই যাও, জল নিয়ে এসো। আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, আজ আমি তার চরণ ধৌত করব। মা, আমরা জানি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো গতি। আজ ভগবানও ভক্তের চরণ সেবা করছে। কি করেছে? একটা সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে। পেতে দিয়ে সোনার থালার উপরে চরণ দুটো রেখেছে। সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল,
চরণ রাখি এবার স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল স্বর্ণভিঙ্গারের জল সুদামার চরণে দিল। আজ নয়ন জলে প্রভু চরণ ধোয়ালো দুটি নয়নে জলে প্রভু হরি বল। সুদামার চরণ ধুলো বলে আনন্দ হইল আমার বড় আনন্দ হইল আনন্দ হইল বড় আনন্দ হইল আনন্দ হইল মনে আনন্দ হইল আজ কি আনন্দ প্রভুর মনে আনন্দ প্রভুর মনে ভক্তের যুগল চরণ সেবা করে কি আনন্দ প্রভুর মনে নিতাই গৌর হরি বল হরি বল। আজ নয়নি জলে চরণ ধোয়াইয়ে দিয়ে আজ প্রভুর আনন্দ ধরে না রে বলে আনন্দ আনন্দ নিতাই গৌর হরি বল। বলে আনন্দ হইল বড় আনন্দ হইল প্রভুর মনে আনন্দ হইল চরণ ধৌত করছে মনের আনন্দে আর মৃদু মৃদু হেসে হেসে জিজ্ঞাসা করছে সুদামা এতগুলো বছর পর এলি কিছু এনেছিস আমার জন্য? সুদামা তো লুকিয়ে রেখেছে মা চিড়েগুলো লুকিয়ে রেখে বলছে কানাহে অনেক চেষ্টা করেছিলাম ভাই কিছু আনতে পারিনি কি করে আনবো বল কোন রকমে ভিক্ষা করে নিজেদের জীবন চলে হাজার চেষ্টা করেও আনতে পারিনি রে। গোবিন্দ মনে মনে বলছে সুদামা আজ তুই মিথ্যা বলছিস রে ভাই আমার জন্য চিড়ে এনেও আবার তুই বলছিস কিছু আনিসনি। মনে মনে বলছি তুই ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? আমি রাজা রাজ সুখে থাকি রাজভোগ সেবা করি তোর আনা চিড়ে আমি খেতে পারবো না তাই লুকিয়ে রেখেছিস। তুই কি জানিস না কানাই এই জগতে ভক্তই আমায় যাই দেয় আমি সেটাই সেবা করি। ভক্তই আমার মাতা ভক্তই আমার পিতা ভক্তই আমার গুরু আদর করে নাম রেছে আমার নাম বাঞ্ছা কল্প তরু ভক্ত দিলে খাই না দিলে উপবাসে যায় ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল। ভক্তি তো সব
ভক্ত আমাকে যেটা খেতে দেয় আমি তাতেই খুশি। বিদুরের ঘরের শাকর্ণ আমি সেবা করেছি, শবরীর এঁঠো কুল আমি সেবা করেছি, আর তোর আনা চিড়ে আমি খাবো না? বেশ, তুই যখন দিলি না, আমি সময় হলে খেয়ে নেব। মুখে কিচ্ছু বললেন না মা। স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিলেন। সেবার পর বললেন, চল বন্ধু, এত পথ এসেছিস, ক্লান্ত শরীর, চল একটু বিশ্রাম করে নিবি। এই বলে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিলেন। সুদামা এত পথ হেঁটে এসেছে তো মা, ক্লান্ত শরীর, পরিশ্রান্ত শরীর, যেই না শুয়েছে ঘুম এসে গেছে। ঠিক যখন ঘুমিয়ে আছে, চারিদিকে অন্ধকার, সমস্ত রাত সবাই ঘুমাচ্ছে, নির্জন পরিবেশ, সেই সময় ভগবান আপন শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করলেন। সুদামা যেখানে ঘুমিয়ে আছে, ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। ভগবান সেইখানে বসে সুদামার দুটি চরণ নিজের হাত দিয়ে সেবা দিচ্ছে। কেন? কত পথ এসেছো, চরণে কত আঘাত, কত কষ্ট পেয়েছে। নিজের কথা একবারের জন্য ভাবেনি, শুধু আমার কথা ভাবার কারণে, আমাকে দেখবার জন্য, আমার কাছে আসার জন্য এই দুটি চরণে না জানি কত ব্যথা পেয়েছে। তাই দুহাত দিয়ে চরণ সেবা করছে ভক্তের, যাতে একটু ভালো ঘুম হয়। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। কাঁটাগুলো দেখে গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা রে, তোর নিজের দিকে এতটুকু লক্ষ্য নেই রে ভাই, কত কাঁটা ফুটেছে চরণ তলে। কি করে এলি রে ভাই, তুই কেমন করে এলি আমার কাছে? এই কাঁটা আমি কি করে পরিষ্কার করব? ও যে ঘুমিয়ে আছে, যদি উঠে যায়। চিন্তা করছে কি করি, ধীরে ধীরে কাঁটাগুলো পরিষ্কার করছে, যাতে ঘুমটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য। একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে মা। কাঁটা পরিষ্কার করতে করতে যেই না একটা কাঁটা হাত দিয়ে বের করতে যাবে, দেখছে বেশ কিছুটা ভিতরে ঢুকেছে, সেটা কিছুতে হাত দিয়ে বের করা যাচ্ছে না। কি করবে এবার? তাড়াতাড়ি করে নিজের বদনটা চরণতলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে, আর সুদামার যে লুকানো চিড়ের পটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। কি সুদামা, এর মধ্যে কি? সুদামা বলছে, কানাই তুই আমার কুঞ্জে, আমার ঘরে? হ্যাঁ রে, আমি এসেছিলাম, এমনি দেখতে এসেছিলাম তোকে, কিন্তু তোর এই পটুলিতে কি আছে? হাতে করে তুলে যেই না খুলতে যাবে, সুদামা বলছে, কানাই দে আমায়, আমায় দে, খুলিস না, আমায় দে বলছি। আরে বাবা, কি এর মধ্যে? যেই না খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও, এই চিড়েগুলো বুঝি আমার জন্য এনেছিলে? সুদামা, কই, তুই তো আমাকে দিলি না, কেন দিসনি আমাকে বল? জানিস, প্রতিদিন ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখে কোনো রুচিই নেই। ঠিক করেছিস, এই যে চিড়ে এনেছিস, আজ আমি একটু চিড়ে খাবো, মুখে স্বাদটা একটু পাল্টাতে হবে। এই না হলে বন্ধু, ঠিক করেছিস। সুদামা বলছি, কানাই তুই খেতে পারবি না, আমায় দে, আমায় ফিরিয়ে দে। যেই না মুখে দিতে যাবে, দেখছে চিড়েগুলো ভেজানো। কিরে, ভিজলো কি করে? আচ্ছা, চিড়েগুলো বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, তাই না? শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয় মুখে ব্যথা লাগবে। ঠিক করেছিস। এই না হলে আমার বন্ধু। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই আমি কিন্তু চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে? আমি তো জানি না। আসার সময় তোর কথা ভাবতে ভাবতে পথে যখন আমি আসছিলাম, যখন আমার চোখে জল
আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরা হরি বল হরি বল। ভাইরে দেব বাতনে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আজ ভগবান বলিছি সুদামা হরি বল হরি বল। এমন করে আর কাঁদিস না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে শুকনো চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করলি, এ জগতে সবাই আমায় ক্ষীর সর ননি মাখনি দেয়, চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি প্রতিজ্ঞা করিলাম আগত কলি যুগে আমি নদিয়ায় যাব, হরি বল হরি বল। আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যদি কোন রাজা কোন ভিখারি যদি আমায় সেবা দিতে চায়, কলিজীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, হরি বল হরি বল। তবে আমি গ্রহণ করব। তাই গৌর হরি বল। এই আমি প্রতিজ্ঞা করিলাম বন্ধু, তোর সামনে আমার প্রতিজ্ঞা রইল। কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কি মা? চিড়ে ভোগ হয়, তাই না? ওই কথা দিয়েছিল। বেশ কয়েকদিন ধরে সুদামার কৃষ্ণের কাছেই রয়ে গেল। তার ভিতরে একদিন গোবিন্দ তার রুক্মিণীকে ডেকে বলে, রুক্মিণী বলো স্বামী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো কি চাই তোমার? আমার বন্ধু বড় অসহায়, বড় কাঙাল, ও প্রতিজ্ঞাবদ্ধ কোনোদিন আমার কাছে কিচ্ছু চাইবে না। হরি বল হরি বল। আর বন্ধু যদি কিছু না চাই, আমি যেচে সেদে তাকে দিই কি করে? তাকে যে অপমান করা হবে, তাই আমি মন চাইলেও ওকে কিছু দিতে পারছি না। তাই বলছি রুক্মিণী, তুমিই পারবে, যাও না, আমি তো দিতে পারবো না। তুমি নিজে গিয়ে আমার বন্ধুর যত দুঃখ আছে, জীবনে যত কষ্ট আছে, সর্বস্ব দূরীভূত করে দিয়ে ওকে সর্বসুখে সুখী করে দাও। পারবে রুক্মিণী? আমারই মতো সমসুখের সুখী করতে পারবো স্বামী, পারবো। তাহলে দেরি করো না, শিগগিরই যাও, ওর সমস্ত দুঃখ তুমি মোচন করে দাও রুক্মিণী। বিলম্ব না করে রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে চলে গেল মা। বিশাল প্রাসাদ বানিয়ে আবার চলে এলো সুদামা, কিন্তু কিছুই জানে না, সে তো কানের কাছেই আছে। বেশ কিছুদিন পর যখন বিদায় নেবে, তখন জিজ্ঞাসা করছে, সুদামা আজ চলে যাবি বুঝি?
হ্যাঁ কানাই, অনেক দিন হলো এবার যাত্রা করি, কত পথ হেঁটে যেতে হবে। ঠিক আছে যা, চিন্তা করিস না, তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না রে। তবে একটা কথা জিজ্ঞাসা করব, বল আমার কাছে কিছু চাইবি? সুদামা বললে, কানাই বড় চাওয়া তো আমার মিটে গেছে রে, তোকে দেখবার বাসনা। এই যে তোকে দেখেছি, আর আমার কোনো কষ্ট নেই, এবার আমি মনের আনন্দে ফিরে যেতে পারবো। শুধু তোর চর কাছে আমার একটা কথা জানিয়ে রাখি কানাই, এই যে তুই আমায় ভালোবাসিস, ওরে যেমনটা আমায় মনে রেখেছিস, চিরকাল যেন এইভাবে মনে রাখিস। যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। আহা তোরই কাছে এই নিবেদন, কানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলেন মা। যাত্রা করে বৃন্দাবনে এসে পৌঁছে যেখানে তার স্ত্রী সন্তানেরা ছিল, সেখানে বিশাল প্রাসাদ দেখে সে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল গিন্নি? এই গাছতলাতেই তো ছিল, তাহলে গেল কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি, যে সুশীলা রাজরানীর বেশে হাতে বরণডালা নিয়ে উপর থেকে নিচে নেমে আসছে। মুখের দিকে তাকিয়ে চিনতে পারছে না তার স্ত্রীকে। সুশীলা বলছে, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? চিনবে কি করে? তুমি তার কাছে চলে যাবার পর তোমার না চাইতেই তিনি তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে সর্বসুখী সুখী করেছে। স্বামী তুমি ভিতরে এসো। স্বামীকে বরণ করে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করে দুজনে, সুশীলা আর সুদামা দুজনে ভগবানের সেবায় রত হলেন, সেবা দিচ্ছেন। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো মা, সবাই দর্শন করুন ভক্ত ভগবানের মধুর মধুরে লীলা। আমরা রাধা গোবিন্দের যুগল বিগ্রহ সেবা দিচ্ছে আর গাইছে দুজনে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারিব, গিরিধারি বল গোবর্ধন ধারি বল, আর রাধার মন হরি
জয় নিতাই জয় গৌর। সবাই সেবা করে তারপরে যাবেন। আসুন আমরা সবাই এই মহতী হরিবাসরে, যার উপলক্ষে আজ এই হরিবাসর, সেই ছোট্ট শিশু আসছে আপনাদের সামনে। সবাই একবার ওর হয়ে দুহাত তুলে জয়ধ্বনি উলুধ্বনি করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই একবার জয়ধ্বনি দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত, গৌর অনুরাগী ভক্ত সকলকেই আবার একবার জানানো হচ্ছে, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা গানের শেষে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আমাদের গান শেষ হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে বাড়ি যাবেন।
গানটাই হবে না এবার, এতক্ষণ সবাই তুললো। জনিতা জয় গো জয় রাধেশ্যাম। হ্যালো 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 হ্যালো। কিবোর্ডে 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 লাইনটা দিন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে নামি গা, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামি গা। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামি গা। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। আহা এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, সুভাষ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, সুভাষ গদাধরে বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবে বল হরি হরি বল। আহা জয় দিলে জয়ী হবে বল হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বীনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রাধে শ্যাম জনিতা জয়।